আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আজকে চেঞ্জিং সেন্টেন্স তোমাদের মার্ক হচ্ছে 10 মার্ক, ঠিক আছে? MA আর 10 মার্কস চেঞ্জিং সেন্টেন্সের ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের মার্ক হচ্ছে 10 মার্ক। সো আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো দিতে যাচ্ছি, তারপরে অ্যাফার্মেটিভ টু অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ, অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ রুলগুলো দিব। সো চেঞ্জিং সেন্টেন্সের আগের তুলনায় এখন কিছু সিলেবাস বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটি পেসিভ এবং ডিগ্রি বাদ দিয়ে দিছে। ওই যে একটি পেসিভ এবং ডিগ্রি থেকে 3 থেকে 4টা মার্ক করতো, এই মার্কগুলো এখন অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসারেটিভ ইন্টারগেটিভ, ইম্পারেটিভ এগুলো থেকে কিন্তু দিয়ে দিবে। আগে আসতো অ্যাফার্মেটিভ নেগেটিভ ধরো 2টা, এখন আসবে 3টা, এরকম প্রত্যেকটা, কারণ ওই মার্কগুলো তো এগুলোতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই জন্য সো এই যে দেখো, সর্বপ্রথম আমি আশা করি মাত্র কয়েকটা রুলসের মাধ্যমে তোমার এখানে যতটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যতটা রুলস আসবে, যদি বলে অ্যাফার্মেটিভ করার কথা, যদি বলে নেগেটিভ করার কথা, আশা করি 100% এর ভিতরে তোমার কমন পড়বে এই কয়েকটা রুলসের মাধ্যমে। বইয়ের মধ্যে অসংখ্য রুল আছে, এতগুলো রুলস পড়ার দরকার নাই। আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দিছি, এর মধ্যে 100% কমন পাইবা। আচ্ছা, সাধারণত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ, মানে হাবোধক শব্দটার বিপরীত শব্দ অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো দেখো, এই যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, মানে বি ভার্ব, ইজ নট মানে বাংলাদেশ বসাইলাম, অক্সিলারি ভার্বের পরে নট দিলাম, এবং এর বিগ হচ্ছে স্মল অর্থ ছোটো আর বিগ অর্থ বড়, মানে এটার বিপরীত শব্দ বসাই দিলাম, কান্ট্রি। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ এবং অক্সিলারি ভার্বের, এই যে অক্সিলারি ভার্ব, এটার পরে কি নোট দিয়ে দিছি, ইজের পরে হয়ে গেছে। আমি আশা করি নিচেরটা তোমরা নিজে করতে পারো। মীরা ইজ অ্যান অনেস্ট গার্ল, এটার বিপরীত দিবা, অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট, এটার পরে নোট দিবা, আর এখানে বসাই দিলে হয়ে যাবে নেগেটিভ। সো এই রুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 100% ধরো এই রুলটার থেকে একটা থাকবে, ঠিক আছে? আর বিপরীত শব্দগুলো তোমাদের বইয়ের মধ্যে একটু দেখে নিবা। এখানে এই দুইটা দিছে, মাত্র এই দুইটাই যে বিপরীত শব্দ আসবে এমন কোনো কথা না। গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যে আছে, এগুলো একটু দেখে নিবা, তাইলে পারবা। আচ্ছা, 2 নম্বর রুল, মাস্ট হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময়, মানে যদি বাক্যের ভিতরে, মানে সাবজেক্টের পরে মাস্টও থাকতে পারে, সাবজেক্টের পরে হেস্টও থাকতে পারে, অথবা হেপ্টও থাকতে পারে, যদি থাকে তাহলে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় তুমি কীভাবে করবা? সর্বপ্রথম নেগেটিভ করার সময় এদের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন এখানে আছে মাস্ট, উই বসাইলাম, এই যে মাস্ট যেহেতু পাইছি, যদি বাক্যের ভিতরে সাবজেক্টের পরে এগুলো থাকে, মাস্ট হ্যাভ টু গুরুত্বপূর্ণ, 100% ধরে এটাতে একটা রুল তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। হয়তো নেগেটিভ করা থাকবে, তোমারও আবার অ্যাফার্মেটিভ করতে হবে, অথবা অ্যাফার্মেটিভ থাকবে নেগেটিভ করতে হবে। তাহলে উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে মাস্ট যেহেতু পাইছি, মাস্টের পরিবর্তে কী দিতে হবে? ক্যান নট বাদ দিলাম। তারপরে দেখো বাকি অংশ যা আছে, এই যে এখানে মানে ডু দ্য ওয়ার্ক বসাই দিছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে গেছে। এখন যদি বলো যে না, ক্যান নট বাদ দিয়ে করবো না, আমি ক্যান নট হেল্প দিয়ে ব্যবহার করবো, তাহলে একটু বেজাল আছে, তুমি এইভাবে করতে পারবা। হি হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট হেল্প, তুমি ক্যান নট বাদ দিলেও কিন্তু নেগেটিভ হইতো, বাট ক্যান নট হেল্প ব্যবহার করলাম। প্লেইং হাডুডু, এই যে বাকি অংশ পরবর্তী বার্বের সাথে আইএনজি ব্যবহার করা লাগছে, এটাই হচ্ছে বেজালটা। কারণ ক্যানট হেল্প ব্যবহার করলে মানে পরবর্তী যে বার্ব তাকে বার্বের সাথে আইএনজি দিতে হইতো, এই যে প্লের সাথে আইএনজি দেখছি। এখানে যদি ক্যানট বার্ব ব্যবহার করতাম, ক্যানট হেল্প ব্যবহার করতাম, তাহলে ডোর সাথে আইএনজি দিতে হইতো। আচ্ছা, আমরা 3 নম্বর রুলসটা একটু দেখি। তাহলে যদি এরকম সেন্টেন্স থাকে, তাহলে হি ক্যান নট হেল্প প্লেইং হাডুডু, তাহলে অবশ্যই ক্যান নট হেল্প উঠানোর পরে এখানে মাস্ট হেজ টু একটু দিবা পার্সন অনুযায়ী, তারপরে প্লেয়ার আইএনজি উঠায় নিয়ে যাবে। আর এটার ক্ষেত্রে হলো ক্যানট বাট উঠায় মাস্ট হ্যাভ টু একটা দিলেই হয়ে যাবে, তবে পার্সনটা অনুযায়ী দিবা, দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার কথা বলে। আচ্ছা, এসোনেস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময়, এসোনেস যদি বাক্যে শুরুতে থাকে, তাহলে অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার সময় এসোনেস এর পরিবর্তে দিবা কি নো সোনার হেড, এবং কমা এর পরিবর্তে দেন বসিয়ে নেগেটিভ করতে হয়। এখন কিভাবে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। বলছে নো অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে যেতে না যেতে হি বট এ টি শার্ট, সে একটা টি শার্ট কিনেছিল। এখন দেখো, এই যে এস সুন এর পরিবর্তে কী দিতে হবে? আমরা বললাম যদি বাকি এস সুন এস তাকে নেগেটিভ করার সময় এস সুন এর পরিবর্তে নো সোনার হেড দিলাম, নো সোনার হেড, তারপর কি বলছে কমা এর পরিবর্তে দেন। এখন দেখো, এখানে এস সুন এর পরিবর্তে নো সোনার হেড, বাকি অংশ যা আছে বসাই দিই আমরা। এখানে আছে হি went to market, তারপর এই যে কমা, এই কমা এর পরিবর্তে যে কমা এর পরিবর্তে দেন, এই যে কমা এর পরিবর্তে আমরা দেন দিলাম, বাকি অংশ বসাই দিই হি বট BUUGST, হি বট এই যে এ টি শার্ট এখানে বসাই দিবা, তাইলে হয়ে যাবে। এখানে জায়গা নাই দেখে আমি লিখলাম না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ তো নেগেটিভ হয়। তাইলে দেখো তোমরা এটা কীভাবে করবা। as soon as I reached here I
গট সাম বেনিফিট, আমি এখানে প্রশ্নের প্রতি কিছু সুবিধা পেয়েছিলাম। তাহলে এস সুন এসের পরিবর্তে এই যে এটার পরিবর্তে কী দিবা, এই যে নোসোনার হেড এবং বাকি অংশ বসাই দিবা। নোসোনার হেড বসানোর পরে এই যে কমা, এই কমার পরিবর্তে দিবা কি দেন, আবার বাকি অংশ বসাই দিবা, নেগেটিভ হয়ে যাবে। আরেকবার যদি এরকম থাকে নোসোনার হেড হি রিচ ওয়েন টু মার্কেট, তারপরে দেন এরকম যদি থাকে যদি বলে এই বাক্যটা আবার অ্যাফার্মেটিভ করতে, তাহলে অবশ্যই নোসোনার হেড মানে নেগেটিভ আছে, নোসোনার হেড উঠাই সেটা এস সুন এস দিবা, আর দেনের পরিবর্তে কমা দিবা, আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন পরবর্তী রুলস আমরা একটু দেখি। 4 নাম্বার রুলসটা খুব গুরুত্বপূর্ণ। বোথ ডট ডট এন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় বোথ এর পরিবর্তে নট অনলি দিবা, ঠিক আছে, এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আই লাইক বোথ টে অ্যান্ড কফি, যদি কোনো বাক্যের ভিতরে মানে বোথ ডট ডট বলতে মধ্যে কিছু একটা থাকবে, যেমন দেখো এখানে বোথ ব্যবহার করা হয়েছে না, তারপর দেখো এখানে অ্যান্ড, তাহলে তুমি অবশ্যই নিশ্চিত ধরে নিবা যে এটা একটা রুলসের মধ্যে পড়ছে, অবশ্যই বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ যে রুলসটা এটার মধ্যে পড়ছে। তাহলে এই যে বোথ এর পরিবর্তে কী দিবা বলছে অ্যাফার্মেটিভটা নেগেটিভ করার সময় নট অনলি, এবং এই যে অ্যান্ড থাকবে, এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা এটা করি, সাবজেক্টের সাবজেক্ট এল আই কে লাইক, বোথের পরিবর্তে কী হবে, আমরা পড়লাম কি বোথের পরিবর্তে নট অনলি, নট অনলি, এরপরে টে যেটা আছে অ্যান্ড বোথ ডট ডট এন্ডের মধ্যে যেটা আছে এটা বসাই দিবা এখানে টে, আর এন্ডের পরিবর্তে কী দিবা, ওই যে এন্ডের পরিবর্তে বাট অলসো বলছে, বিউটি বাট অলসো, তারপরে সি ও ডাবল এফ ডাবল ই কফি, এই যে এটা যেটা আছেন বসাই দিচ্ছি। আমি আশা করি এটা বুঝতে পারছো। এরকম থাকলে যদি নেগেটিভ থাকে আরেকবার অ্যাফার্মেটিভ করবার কথা বলে, তো আরেকবার বিপরীত নট অনলির পরিবর্তে বোথ দিবা, আর বাটের পরিবর্তে এন্ড দিলে আরেকবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু 5 নাম্বার রুলসটা একটু যদি খেয়াল করি, এব্রিযুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় যদি বাক্যের শুরুতে এব্রি থাকে, তাহলে এরকম বাক্যে অ্যাফার্মেটিভতে নেগেটিভ করার সময় এই যে সর্বপ্রথম দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, তারপরে সাবজেক্ট দিবা, তারপরে বাট বাকি অংশ, যেমন আমরা করি যে এব্রি দ্বারা শুরু হয়েছে না, তাহলে এরকম সেন্টেন্সে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় বলছে দেয়ার ইজ নো ওয়াজ নো, যে কোনো একটা, তাহলে আমরা বসাই দেয়ার ইজ নো। এখন যদি বলো যে ভাই ওয়াজ দিলেন না কেন, এটা প্রেজেন্ট টেন্স, দেখো লাভস বারবো ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন ইজ, আর যদি ফার্স্ট ইনডিফিনিট হইতো আমরা এখানে ওয়াজ দিতাম, যে কোনো একটা দিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ইজ, ফার্স্ট ইনডিফিনিট হলে ওয়াজ, তাহলে দেয়ার ইজ নো দিলাম, তারপর সাবজেক্ট। এখন গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্টটা কোথায় পাবো, সাবজেক্ট হচ্ছে এই যে এভরির পরেই কিন্তু সাবজেক্ট থাকবে, এভরি মাদার, এভরি স্টুডেন্ট, এভরি বয়, এই যে যা থাকে মাদার আছে আমরা এখানে সাবজেক্ট মাদার বসাই দিব, মাদার, আমার লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না মনে হয়, মাদার, তারপরে সাবজেক্ট বসানোর পরে এরপরে বাট, আচ্ছা আমি বাটটা মুখস্থ দিতে হবে, তারপরে বলছে কি বাকি অংশ, তো বাকি অংশ কী আছে এল ও বি এস লাভস, তারপরে যে হার, তারপরে চাইল্ড, শেষ, নেগেটিভ হয়ে গেছে। সো এরকম যদি সেন্টেন্স থাকে আবার অ্যাফার্মেটিভ করার কথা কই, তাহলে অবশ্যই এটা উঠানোর পরে তুমি এভরি দিবা, মাদার দিবা, লাভ বসাইবা, আর বাট উঠাই দিবা, তাহলে আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আচ্ছা, চিরন্ত সত্য অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার সময় কীভাবে করবা, চিরন্ত সত্য অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার সময় ইট ইজ নট দ্যাট দিবা, সব মানে চিরন্ত সত্য, যেমন হেলথ ইজ ওয়েলথ, এরপরে ধরো দ্য স্কে ইজ ব্লু, আকাশ নীল, এরকম, যেমন দ্য আর্থ ইজ রাউন্ড মানে পৃথিবী গোলাকার, এরকম চিরন্ত সত্য অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার সময় সর্বপ্রথম এই যে ই স্ট্রাকচারটা অনুযায়ী করতে হবে। তাহলে ইট ইজ নট দ্যাট দিবা, এই যে ইট ইজ নট দ্যাট, তার পরের অংশ নেগেটিভ, মানে এই বাক্যটার এখানে বসাইবা, বসায় নট দিবা অক্সিলারি ভার্বের পরে নেগেটিভ, দ্য ই এ আর টি এস আর্থ, এই যে ইজের পরে দিবা নট, ইজ নট রাউন্ড, আর ও ইউ এন ডি রাউন্ড, ঠিক আছে, অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করেছে। আমি আশা করি বুঝতে পারছো। এখন আরও গুরুত্বপূর্ণ একটা রুলস রয়েছে, এই রুলটাই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের শেষ রুল, যে অনলি বা এলনযুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় অনলি দ্বারা ব্যক্তি বুঝাইলে, যদি অনলি ব্যক্তির পাশে বসে তাইলে নান বার দিবা, আর অনলি দ্বারা বস্তু বুঝাইলে এর পরিবর্তে নাথিং বাট, আর অনলি দ্বারা সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসে নেগেটিভ করতে হবে, যেটা ভালো লাগে এইটা দিতে পারে, এটা দিতে হয়। আচ্ছা দেখি, অনলি হি ক্যান সলভ দ্য সাম, এই যে দেখো এখানে অনলি দ্বারা কারে বুঝাইতেছে, অবশ্যই হিরে, মানে একমাত্র অনলি হি ক্যান সলভ দ্য সাম সলভ দ্য প্রবলেম, একমাত্র সেই সমস্যাটা সমাধান করতে পারে। এখানে এই অনলি দ্বারা একমাত্র সেরে বোঝাইতেছে, মানে ব্যক্তির পাশে বসছে, তাহলে অবশ্যই অনলি দ্বারা ব্যক্তি বুঝালে কী দিবা, নান বাট, আমি বসাইতেছি দেখো নান বাট, ঠিক আছে, নান বাট বসাইলাম অনলি ফোর, তার বাকি অংশ যেটা আছে বসাই দিবা, এই যে হি বসাইলাম, তারপরে ক্যান, তারপরে এস ও এল বি সলভ, তারপরে দ্য প্রবলেম পি আর ও বি এল ই এম প্রবলেম, শেষ হয়ে গেছে। এখন এটা কী দেবো, অনলি হয়েছে হি নিডস অনলি একার, এই যে হি বসাইলাম,
তারপরে NEEDS নিডস, এই যে অনলি কি ব্যক্তি বোঝাইছে নাকি বস্তু বোঝাইছে? তাহলে কার মানে গাড়ি, তাহলে অবশ্যই অনলি মানে এই যে গাড়ির মাত্র একটা গাড়ি দরকার মানে এই কারণে অবশ্যই এই অনলি দ্বারা মাত্র একটা গাড়ি বোঝাইতেছে, বস্তু বোঝাইতেছে, তাহলে অবশ্যই কী দিবা? নাথিং বাট, NOTSING, নাথিং বাট, অনলি দ্বারা বস্তু বোঝাইলের পরিবর্তে নাথিং বাট। তারপরে যে এ কার বসাই দিবা, শেষ। কইছে হি ইজ অনলি 10 years old, এই যে অনলি দ্বারা সংখ্যার পাশে বসছে মানে সংখ্যারে বোঝাইতেছে, তাইলে অবশ্যই হি, তারপর নিবা ইজ, তারপরে এই অনলির পরিবর্তে নট মোর দেন দিবা অথবা নট লেস দেন, যে কোনো এটাও দিতে পারো দিয়া আবার বাকি অংশ বসাই দিলে নেগেটিভ হয়ে যাবে। এটা তোমরা নিজে করে ফেলবা। তোমাদের কাছে কেমন লাগছে? আশা করি ভালো লাগছে ক্লাসটা। অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমাকে কমেন্ট করবা, ঠিক আছে? অ্যাসারেটিভ তো ইন্টারগেটিভ গুরুত্বপূর্ণ, মাত্র কয়েকটা 4 থেকে 5টা রুলসের মধ্যে 2টা মার্ক নিশ্চিত, এবং অ্যাসারেটিভ তো এক্সক্লেমেটরি। তোমাদের বইয়ের মধ্যে অসংখ্য রুল আছে, যেগুলো আসে না এগুলো পড়ার দরকার নাই, যেগুলো আসে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতেছি বাচ্চা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।